বুবলি সাকিব খানের জীবনে কত বড় অভিশাপ বা বলতে পারেন যে বুবলি সাকিব খানের কত বড় ক্ষতি করেছে আজকে আপনাদেরকে দেখাবো। চলুন পুরো প্রমাণ সহ দেখাবো। আর অন্যদিকে অপু বিশ্বাসকে পাগলের মতো ভালোবাসে তার এক ভক্ত। উনি কি বলছেন চলুন আপনাদেরকে সেটা বলবো। প্রথমত আপনাদেরকে বলি যে অপু বিশ্বাস কিন্তু প্রচণ্ড ব্যস্ত, উনি ওনার দুনিয়াতে একদম বিন্দাস আছেন। মানে অপু বিশ্বাস এবার কিন্তু বগুড়াতে নায়ক আদর ওই যে নায়ক গেছে আদর আজাদ, সেই নায়ক আদর আজাদ আর অপু বিশ্বাস একসাথে ওনারা কিন্তু পারফরমেন্সের পুরোটা প্র্যাকটিস করছেন। ওনারা সেখানে পারফরমেন্স করবেন, মানে চ্যানেল আই যে অ্যাওয়ার্ড যে প্রোগ্রামটি রয়েছে সেখানে কিন্তু অপু বিশ্বাস আর নায়ক আদর আজাদ সেখানে কিন্তু পারফরমেন্স করবেন, যার প্র্যাকটিস অপু বিশ্বাস একদম জোর কদমে করছে। তো যাই হোক, আমরা সত্যিই খুব খুশি হচ্ছি যে অপু বিশ্বাস নিজেকে নিজের মতো করে উন্নতিতে নিয়ে যাচ্ছে। এবার আসি যে সাকিব খান আপনারা জানেন সাকিব খানের সিনেমা মানে প্রিন্স সিনেমাটি ঈদে কিন্তু রিলিজ হয়েছিল, তাই তো? সেই সিনেমাটি রিলিজ হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত সিনেমাটি কিন্তু ফ্লপ হয়েছে। এবার যেই মেগা স্টারকে মানুষ মানে পাগলের মতো ভালোবাসে, সেই মেগা স্টারের সিনেমা হঠাৎ করে ফ্লপ, এটা যে সত্যি দর্শকের জন্য বা তথা সাকিব খানের জন্য কতটা ব্যাড নিউজ এটা কিন্তু আমরা সকলে বুঝতে পারছি। আর এটাতে শুধুমাত্র আমাদের জন্য না, তার থেকে বহু বহু গুণে সাকিব খান বড় ধাক্কা পেয়েছে এই সিনেমাটি ফ্লপ হওয়ার পিছনে। কারণ এই সিনেমাটি নিয়ে বিভিন্ন হল মালিকরা সাকিব খানকে নিয়ে বিভিন্নভাবে কথা বলছে, ওনাকে চাপ দেওয়া হচ্ছে, রীতিমতো ওনার ইমেজ নিয়েও বিভিন্ন ধরনের কথা উঠছে। আর সাথে কিন্তু যেই প্রযোজক ছিলেন সেই প্রযোজকও কিন্তু এবার সাকিব খানের প্রতি কিছুটা হলেও উনি কিন্তু অসন্তুষ্ট হয়েছেন। তারপরও সামনাসামনি ডাইরেক্ট কিছু না বললেও ইনডাইরেক্টলি উনি অনেক কিছু বলে ফেলছেন। আর এই সিনেমাটি ফ্লপ হওয়ার পিছনে এবার দর্শক মনে করছে যে এই সিনেমাটি শুধুমাত্র বুবলির জন্য ফ্লপ হয়েছে। কারণ আপনারা জানেন যে যেখানে সাকিব খানের সিনেমা মানে দর্শকের কাছে একটা বিরাট পাওয়া। সাকিব খান কি সিনেমা করছে সেটা বড় কথা নয়, সাকিব খান সিনেমা এসছে, দর্শক কিন্তু পাগলের মতো হু হু করে সিনেমা হলে ছুটে যায়, তাই তো? কিন্তু এবার দর্শক সেটা করেনি, দর্শক সিনেমা দেখতেই যায়নি। মানে এই সিনেমাটি নিয়ে কি কি রিভিউ আসছে, মারাত্মক লেভেলে মারাত্মক জঘন্য রিভিউ এসছে, আর তারপরে দর্শক এই সিনেমাটিকে টাচ অবধি করেনি। মানে সিনেমাটি এতটা দর্শকের কাছে অপছন্দ অপ্রিয় হয়ে উঠেছে। বলছে শুনুন, আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ দিই তথ্য, যেটা হলো এবার ঈদে সাকিব খানের মুভি ফ্লপ হওয়ার কারণ একমাত্র বুবলি। কেন সেটা এবার আপনাদেরকে বলি। একটা জিনিস খেয়াল করে দেখবেন একবার, বুবলির প্রেগনেন্সির খবরে অনেকেই কিন্তু খুশি না। এবার কেন? সাকিব খান এবং অপু বিশ্বাসের জুটি যে সকল ভক্তরা পছন্দ করতো বা পছন্দ ছিল, তারা এখন সাকিব খানকে রীতিমতো ঘৃণা করে। আপনারা বলবেন কেন? অপু বিশ্বাসের জন্যই সাকিব খানকে কিন্তু তারা পছন্দ করতো। দেখুন, অনেকে আছে সাকিব খানকে ভালোবাসে, অনেকে আছে অপু বিশ্বাসকে ভালোবাসে, তাই তো? কিন্তু যেই সমস্ত দর্শকরা একত্রে সাকিব খান অপু বিশ্বাসকে ভালোবাসে, তারা কিন্তু রীতিমতো দুজনকেই ভালোবাসে। কিন্তু কিছু কিছু দর্শক আছে যারা অপু বিশ্বাসকে পাগলের মতো ভালোবাসে। হয়তো অপু বিশ্বাসের জন্যই তারা সাকিব খানকে ভালোবাসে। বুঝতে পারছেন কথাগুলো? আর সেই সমস্ত দর্শক যারা অপু বিশ্বাসকে দেখেছে যে রীতিমতো সাকিব খান ঠকাচ্ছে, অপু বিশ্বাসকে তারা ভালোবাসছে। আর আজকে দেখুন যে বুবলি প্রেগনেন্ট, এটা কি সত্যি তাদের জন্য ভালো খবর? বুবলি প্রেগনেন্ট, তাহলে সেখানে তারা কি মনে করবে যে আর অপু বিশ্বাস আর সাকিব খান হয়তো জীবনেও এক হবে না, যেখানে বুবলির পেটে দ্বিতীয় সন্তান চলে এসছে। এটা দেখে তারা অখুশি হয়েছে বা খুশি হয়নি, যার জন্য তারা সাকিব খানের প্রতি আরও বেশি করে নিজেদের মধ্যে ঘৃণা জন্মে নিয়েছে। যার জন্য তারা সাকিব খানের সিনেমাটি রীতিমতো দেখতে যাবে না, ইগনোর করেছে। সেখানে কি হয়েছে? সাকিব খানের দর্শক কিছু হলেও কমেছে। জানেন তো, প্রফেশনাল কেরিয়ারে যখন আমরা দর্শককে নিয়ে চলি, সেখানে কিন্তু ইমেজটা, বিশেষ করে নায়কদের জন্য ইমেজটা কিন্তু ক্লিন রাখা ভেরি ইম্পর্ট্যান্ট।
যেখানে ইমেজে কোনো রকমের কোনো দাগ পড়ে গেলে সেটা কিন্তু অনেকটাই মানে তার প্রফেশনাল কেরিয়ারে অনেকটাই এফেক্ট ফেলে, যেটা শাকিব খানের পড়েছে। যেখানে বলছে দেখুন যে তারা অপু বিশ্বাসের জন্যই শাকিব খানকে পছন্দ করতো, শাকিব খানের সিনেমাও দেখতো। সোজা কথা বলতে তাদের ধারণা ছিল হয়তো শাকিব খান অপু বিশ্বাসের একদিন না একদিন মিল হবে, কিন্তু তাদের সেই ধারণা পুরোটাই ভুল হলো বুবলির প্রেগনেন্সি দেখে। তারপর থেকেই শাকিব খানকে সবাই বকাবকি করতে শুরু করে, রীতিমতো গালাগালিও দেয়, অনেকে অনেকভাবে কটাক্ষ করেছে। 90 দশকে যে সকল ভক্ত ছিল বিশেষ করে তারা এখনও অপু শাকিবকে পছন্দ করে, যারা সেই হিট জুটিটাকে ভালোবেসেছিল তারা কিন্তু এখনও অবধি অপু বিশ্বাস আর শাকিব খানকে ভালোবাসে। সেই দর্শক এখনও অবধি বিভিন্ন দর্শক রিভিউ দিচ্ছে, বিভিন্ন দর্শক বলছে আমরা অপু বিশ্বাসকে আর শাকিব খানকে চাই। তো সেই সমস্ত দর্শক কিন্তু রীতিমতো শাকিব খানকে ঘৃণা করতে শুরু করেছে, অনেকেই শাকিব খানের মুভিটাকেও বয়কট করেছে রীতিমতো। তাহলে এই যে দর্শক কমে গেছে বা দর্শক রীতিমতো মানে সেই সিনেমাটা থেকে সরে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, অন্যদিকে শাকিব খানেরই আলটিমেটলি লস হচ্ছে। শাকিব খানের খুবই প্রয়োজন, কারণ কিছুদিন আগে আমি দেখলাম যে কী যেন মানুষটার নামটা ঠিক মনে পড়ছে না, উনি ইন্টারভিউতে বললেন যে শাকিব খান পারলে দুজনকে রাখা উচিত। যদি সে বুবলিকে রাখতে চায় তাহলে আমার মনে হয় অপু বিশ্বাসকেও রাখা উচিত, কারণ নিজের ইমেজের কথা ভেবে। আর কখনোই শাকিব খানের উচিত হয়নি মানে মানবিকতার খাতিরেও বা একজন নায়ক হওয়ার খাতিরেও অপু বিশ্বাসকে ডিভোর্স দেওয়া বা অপু বিশ্বাসের সাথে নিজেকে দূরে সরে আরেকটা নায়িকার সাথে নিজেকে লিপ্ত করা, এটা কখনোই শাকিব খানের জন্য উচিত হয়নি। মানে আমার ঠান্ডা লেগেছে তো একটু কাশি হচ্ছে, যাই হোক। তো এটাকে নিয়ে শাকিব খানের ইমেজে অনেকটাই দাগ পড়েছে। এখানে দেখুন একজন খুব সুন্দর কমেন্ট করেছে, মানে কমেন্ট না, একজন পোস্ট করে বলছে শাকিব ভাই মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন, ওনাকে বাঁচতে দেন প্লিজ। আমার মনে হয় না মানে পাবলিকলি আর কোনো প্রোগ্রামে এরপর উনি যাবেন। মানে দেখুন শাকিব খানকে নিয়ে মানুষের মধ্যে একটা নেগেটিভ ধারণা তো অবশ্যই হয়েছে, যেহেতু ওনার কেরিয়ার পার্সোনাল লাইফটা একদম কাদা মাখামাখি। তারপরেও উনি ওদিন প্রেস মিট করলেন, সেই প্রেস মিটে নায়িকাদের সাথে যে ডলাডলি, মানে তাদেরকে টাচ করা যেখানে সেখানে, আর যেটা নিয়ে জ্যোতির্ময়ী কুণ্ডু উপরে থেকে বলেছিল যে আমাকে ব্যাড টাচ করে নিয়ে, আপনি যতই বলুন আপনি কিন্তু ওখানে আনকমফর্টেবল ফিল করছিলেন, আপনার মুখ চোখ বলছিল। কারণ শাকিব খান আপনার কোমরে হাত দিয়েছিল, তাহলে আপনি সেখানে হাতটা দিলেন কেন? বারবার কেন শাকিব খানের হাতটা চেপে ধরছিলেন? আপনি এতটা সেখানে ইনসিকিউর ফিল করছিলেন কেন? আপনার মুখ চোখই বলছিল যে আপনি কতটা সেখানে আনকমফর্টেবল ফিল করছিলেন। বুঝতে পারলেন? পরে থেকে এসে যতটাই ক্লারিফিকেশন দেন না কেন, মনে হচ্ছিল আপনি সেখানে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না। তো যাই হোক, এই হলো গিয়ে বুবলির মানে জন্যই শাকিব খানের সিনেমাটি ফ্লপ হয়েছে, এটা সকলে মনে করছে, যেটা অবশ্যই আপনারা আপনাদের মতামত দেবেন। এবার আপনাদেরকে বলি যে এক দর্শক কতটা ভালোবাসে অপু বিশ্বাসকে, আপনারা সত্যি পাগল হয়ে যাবেন যে মানুষও অপু বিশ্বাসকে কত ভালোবাসে। দেখুন কিছু মানুষ অপু বিশ্বাসকে একদম মনে হচ্ছে তাদের হাড়ির ভাত খেয়ে নিচ্ছে নাকি, অপু বিশ্বাসকে এতটাই হিংসা করে, যে বিশেষ করে বুবলির ভক্তরা। আর কিছু মানুষ অপু বিশ্বাসকে পাগলের মতো ভালোবাসে। যেমন দেখুন একজন ভক্ত দেখুন কতটা ভালোবাসে, দেখুন আপনাদেরকে বলছি, এই যে এই ভক্তটি, সে অপু বিশ্বাসের সাথে দেখা করার জন্য রীতিমতো ছটফট করছে। সে বলছে যে একবার আমি যদি দেখা করতে পাই অপু বিশ্বাসের সাথে, সত্যি আমি ধন্য হব, ধন্য। বুঝতে পারছেন? মানে উনি নিজেকে এতটাই অপু বিশ্বাসের বড় ফ্যান বা অপু বিশ্বাসের বড় ভক্ত, উনি বলছেন, দেখুন একজন মানে ওনার হয়ে বলেছেন যে অপু বিশ্বাস তাজু ভাইয়ের অনেক পছন্দের একজন নায়িকা, ঢালিউড কুইন অপু বিশ্বাস। তাজু ভাইয়ের ইচ্ছে সে অপু বিশ্বাসের সাথে দেখা করবে, সবার কাছে অনুরোধ করেছে তার এই ইচ্ছেটা, মানে এই ইচ্ছের কথাটা যেন অপু বিশ্বাসের কাছে পৌঁছে যায় এবং তার সাথে দেখা করার জন্য তাকে সুযোগ করিয়ে দেয়। আশা রাখছি খুব শীঘ্রই অপু বিশ্বাস এই সহজ সরল তাজু ভাইয়ের ইচ্ছে পূরণ করবে। এই ভালোবাসা সম্পূর্ণ অর্জন মানে সবাই অর্জন করতে পারে না,
এমন ভালোবাসা যুগ যুগ ধরে মানুষের মনে বা হৃদয়ে থাকবে অপবিশ্বাসের জন্য। অপবিশ্বাসের কাছে আমরা যে অনুরোধ করেছি যে আপনি আপনার ভক্তদের মনের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসেন এবং আপনার পরিবারের আপন মানুষদের মতোই ভালোবাসেন, এই বিশ্বাস থেকে আপনাকে আপনার ফ্যান ফলোয়ার সম্মান এবং ভালোবাসে। তাই অপবিশ্বাসকে অনুরোধ করছি সহজ সরল তাজু ভাইয়ের ইচ্ছেটা আপনি খুব শিগগির পূরণ করুন বা অবশ্যই করবেন। বুঝতে পারছেন? আর সত্যি আমি মনে প্রাণে চাই অপবিশ্বাসকে কাছ থেকে দেখতে, ওনাকে ভালোবাসতে, ওনাকে সত্যি একটু টাচ করে দেখতে চাই যে একটা মানুষ জীবনে এত লড়াই করেও এতটা ফাইট করছে, তারপরে ওনার মুখে এত হাসি কী করে উনি সবসময় নিজেকে হাসি খুশি রাখছেন, যেভাবে উনি নিজেকে মেনটেন করছেন না, সত্যি এগুলো থেকে না অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। যারা শিক্ষা নেওয়ার তারা ঠিক কিন্তু নেবে যে অপবিশ্বাস কীভাবে নিজেকে এই সমস্ত কিছু থেকে বের করছে বা কীভাবে নিজেকে সমস্ত কিছু থেকে দেখুন প্র্যাকটিস করছে অপবিশ্বাস। এই যে অপবিশ্বাস আর নায়ক আদর আজাদ, দেখতে পাচ্ছেন? এই যে আমি মিউজিকটা অফ করলাম, দেখুন এই যে প্র্যাকটিস চলছে, জোর কদমে প্র্যাকটিস চলছে অপবিশ্বাস আর নায়ক আদর আজাদের, কারণ দারুণ মারাত্মক লেভেলে পারফরমেন্স হতে চলেছে। বুঝতে পারলেন? তো যাই হোক, যারা হিংসা করার তারা তো হিংসা করবেই, যারা জ্বলার তারা তো জ্বলবেই, কারণ ওই যে কথাই আছে না, তোদের জ্বলবে অপবিশ্বাসের তাতেই চলবে। তো আজকে অপবিশ্বাসকে দেখে যারা হিংসা করছে, একদিন তারাও অপবিশ্বাসের কাছে নম্রতা স্বীকার করবে, বলবে যে সত্যি অপবিশ্বাস লড়াই করে যে জায়গাটা অর্জন করেছে উনি সেই জায়গাটাকে ধরে রেখে সুন্দরভাবে এগোতে জানছেন, কারণ এটাকেই বলে জীবন। আর অপবিশ্বাস মানেই হলো লড়াই করে জীবনে বেঁচে থাকা, যেখানে অপবিশ্বাস বারবার প্রমাণ করে দিয়েছেন উনি কতটা সৎসাহস নিয়ে কতটা সৎভাবে নিজেকে নিজের মতো করে চালনা করতে পারেন। যাই হোক, এখানে আমি শেষ করলাম। আর এখানে দেখুন আপনাদেরকে দেখায়, অনেকে বলছে অপবিশ্বাস নাকি ছেলেদের সাথে ডলাডলি করে। দেখুন একটা খুব সুন্দর পোস্ট আপনাদেরকে দেখায়, বলে শোনাচ্ছি। বলছে অপবিশ্বাস চাইলে, এই যে সাকিব খানের সাথে একটা পোস্ট দেখতে পাচ্ছেন, এই পোস্টের সাথে উপরে খুব সুন্দর ক্যাপশন দিয়েছে, বলছে অপবিশ্বাস চাইলে এরকম হাজার হাজার পিক সোশ্যাল মিডিয়ায় আপলোড দিতে পারে, কারণ অপবিশ্বাসের আর সাকিব খানের সাথে এরকম হাজার হাজার পিকচার রয়েছে, কারণ অপবিশ্বাস ছিল গিয়ে তার ঘরের বউ, তার এসব পিক সোশ্যাল মিডিয়ায় আপলোড করে প্রমাণ করার কিছু নাই। ঘরের বউরা কখনো প্রমাণ দেয় না, কারণ ঘরের বউ রাজরানীর মতো ঘরের রাজত্ব করে। বুঝতে পারছেন? অপবিশ্বাস একবার কিন্তু ইন্টারভিউতে বলেছিলেন যে সবসময় ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রমাণ করার বা জাহির করার দরকার নেই যে আমরা ঘুরতে গেছি বা আমাদের সাথে সম্পর্ক ভালো, এটা কিন্তু দরকার নেই, কারণ সম্পর্ক ভালো বা আমার তার মধ্যে সম্পর্ক ভালো আছে এটাই কাফি, এটা ইনাফ, এর থেকে বেশি দরকার নেই। বুঝতে পারলেন? তো ওই যে অপবিশ্বাস সংসার করেছিল, সাকিব খানকে ভালোবেসেছিল, সে তার প্রমাণ বা সাকিব খানের ক্ষতি করার জন্য উঠে পড়ে বসেনি না, সে সাকিব খানের কাছ থেকে সুযোগ নিতে চাইছিল না, সে শুধুমাত্র সাকিব খানকে এগিয়ে যেতে দেখতে চাইছিল। আর এগিয়ে যাওয়ারই জন্য অপবিশ্বাস বহু হেল্প করেছে, যে হেল্পের কোনো নাম নিশানা নেই। যাই হোক, এখানে শেষ করা অবশ্য আপনারা নিজের মূল্যবান মতামত দেবেন, অপবিশ্বাসের পাশে থাকবেন। জোর কদমে চলছে অপবিশ্বাসের এই প্র্যাকটিস। টাটা।